আমার শ্বশুরে আমার কাছে পাঠাছে, পাঠাইয়া ওই ভিডিও করেছি। ওই ভিডিওতে কি আপনার শ্বশুর কি শিওর? হ্যাঁ, এটা আমার শ্বশুর ছিল। আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, হ্যাঁ মানে এই দৈহিক সম্পর্ক। হ্যাঁ, ভিডিও করে মনে করেন যে আমার স্বামীর কাছে পাঠাছে, ভাইরাল করে দিছে। আচ্ছা, একজন প্রবাসী স্বামী হাজারো স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করছেন, আর সেই সময় দেশে তার পরিবারকে ঘিরে সামনে আসে এমন এক অভিযোগ যা হতবাক করেছে এলাকাবাসীকে। অভিযোগ রয়েছে পুত্রবধূ ও তার আপন শ্বশুরের মধ্যে গড়ে ওঠে অনৈতিক সম্পর্ক। শুধু তাই নয়, সেই সম্পর্কের অন্তরঙ্গ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আপনার শ্বশুরের সাথে কি? তারপরে আমার শ্বশুরের সাথে মনে করেন যে আপনার শ্বশুরের নাম কি? মোহাম্মদ মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম। আচ্ছা, আপনার স্বামী কোথা থাকে? আমার স্বামী বিদেশ না, কোন দেশে? মালয়েশিয়া। মালয়েশিয়া। কতদিন হলো আছে? এই 2 বছর 3 মাস চলছে। তারপরে বল। তারপরে মনে করেন যে এই সম্পর্ক লিপ্ত কইরা ওই আমার কাছে প্রথমে গেছে, যাইয়া পরে আমার শ্বশুরে আমার কাছে পাঠাছে, পাঠাইয়া ওই ভিডিও করেছে। মানে ওই আপত্তিকর ভিডিও যেটা, হ্যাঁ মানে খারাপ ভিডিও যেটা। হ্যাঁ, ওই ভিডিও করেছে। কিন্তু ওই ভিডিওতে কি আপনার শ্বশুর কি শিওর? হ্যাঁ, এটা আমার শ্বশুর ছিল। এমনকি শ্বশুর এবং পুত্রবধূর সেই ভিডিও বিদেশে থাকা এই গৃহবধূর স্বামীর কাছে পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিভাবে সামনে এলো শ্বশুর এবং পুত্রবধূর এই অনৈতিক সম্পর্কের ভিডিও, আর এ বিষয়ে কি বলছেন ভুক্তভোগী এই গৃহবধূ? ভিডিও করে মনে করেন যে আমার স্বামীর কাছে পাঠাছে, আচ্ছা, আর ওর কাছে ওই ভিডিও ছিল। আরো কতজনে দিছে জানা মতে আপনার? এখনো মনে করেন যে এখন বাজার গোটা বাজার হয়ে গেছে। আচ্ছা, হোক। শুধু কি ভিডিও আপনার শ্বশুরের না আরো ভিডিও ছিল পূর্বে? না, খালি ওই- আমার শ্বশুর। এটা কতদিন আগে করা? এই তো বোধহয় 3 মাস আগেকার। 3 মাস আগের এই ভিডিও। এটা এই ঘটনা কি আপনার শ্বশুর বাড়ির থেকে অন্য কোথাও? আমার শ্বশুর বাড়ি। এই গৃহবধূর কথায় উঠে আসে আরও চাঞ্চল্যকর এবং চমকপ্রদ তথ্য। জানা যায় স্বামী 2 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরপরই একই এলাকার মস্ত নামের এক যুবকের সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর অবর্তমানে নিজের একাকিত্ব থেকে বিভিন্ন সময়ে প্রেমিক মস্তর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন এই গৃহবধূ। মানে মস্তর সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, হ্যাঁ মানে এই দৈহিক সম্পর্ক। হ্যাঁ। আচ্ছা, আর কিছু আছে নাকি ওর সাথে সম্পর্কের? সম্পর্কে মনে করেন যে আর কিছু কি হয়েছে, ওই ভিডিও হচ্ছে যে ওর কাছে ছিল, সেই ভিডিও এতদিন পর ওই হচ্ছে যে মানুষের কাছে হচ্ছে যে এই ভিডিওটা কে করালো? মস্তই করেছে। মস্ত কিভাবে, কোথায় ছিল এই ভিডিও? ভিডিও মনে করেন যে ওই ইয়ার হচ্ছে যে কোথায় রেখে এই ভিডিওটা করা আছে? ও মনে করেন যে ওই যে তালার সাথে রেখে মনে করেন যে এই ভিডিও এই ভিডিও কে সেট করে রাখছিল? আপনার না? মস্তই সেভ মস্ত। করে রাখছে। মানে এটা আপনার মস্তের সহযোগিতা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ভিডিও করার কারণ কি? কারণ মনে করেন যে ওই আমাকে বিয়ে করতে চাচ্ছিল, আচ্ছা। সেই বিয়ে এখন ওই আমাকে করবি না, না যার করে ফলে হচ্ছে এটা দেখাই করতেছে। নিজের আপন শ্বশুরের সাথে অনৈতিক সম্পর্কের ভিডিও কিভাবে ভাইরাল হলো? তাহলে কি পরক্রিয়া প্রেমিক মস্তর পাশাপাশি আপন শ্বশুরের সাথেও দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন এই গৃহবধূ? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রায় 3 মাস আগে মস্ত তার সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর সময় ঘরের এক কোণে গোপনে মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে রেখে যায়। বিষয়টি তখন তার জানা ছিল না বলেও দাবি করেন তিনি। মনে করেন যে ওই আমার কাছে আইসে আমার কাছে সম্পর্ক করেছে, কইরা নাম কোন কি? মস্ত আচ্ছা, সম্পর্ক করেছে, কইরা ওই ভিডিও এই জায়গায় রেখে গেছে, কোন জায়গায়? এই জায়গায়। হ্যাঁ, মোবাইলে না? হ্যাঁ, মোবাইল আচ্ছা, তারপর? মোবাইলে রেখে গেছে। পরে আমি হচ্ছে যে এই জায়গায় বসেছিলাম। তার অভিযোগ, মস্ত চলে যাবার কিছুক্ষণ পর একই ঘরে তার শ্বশুর প্রবেশ করেন এবং তার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই ঘটনা আগে থেকে চালু থাকা মোবাইলের ক্যামেরায় ধারণ হয়ে যায়। পরে ওই ভিডিও মস্ত সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং বিদেশে থাকা তার স্বামীর কাছেও পাঠিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। পরে হচ্ছে যে আমার শ্বশুর আবার আমার কাছে আইছে। আচ্ছা, পরে ভিডিও মনে করেন যে ওই আবার ওর মোবাইলে পার করে লিছে, লিয়া মনে করেন এখন আমার মানে আপনার শ্বশুরের সাথে, মানে ওই কি আপনার শ্বশুরের মানে মানে এই ভিডিও দেখা হচ্ছে আপনার শ্বশুর জানতো? না, আমার শ্বশুর জানতো না। আপনার শ্বশুর জানতো না, মানে এই জিনিসটা এইভাবে হয়ে গেছে। আর এই জায়গাতেই না? হ্যাঁ, এই জায়গাতে। এটা আপনার মোটামুটি কতদিন আগে হবে? তার 3 মাস আগে নাকি? এই 3 মাস আগে, মানে কুরবানি ঈদের আগে। হ্যাঁ।
মানে ওই মোবাইলটা কার ছিল? মোবাইল আমারই ছিল। তারপরে এই ভিডিও হওয়ার পরে মোবাইল কার কাছে গেছে তখন? মোবাইল মনে করেন যে আমি লিসি লিয়া ওর কাছে আবার দিছি। কার কাছে? মস্তর কাছে। আচ্ছা, দেওয়ার পর ওই ওটা অর্ডার পার করে লিছে, লিয়া হয়েছে যে পরে আমার স্বামীর কাছে পাঠা দিছে। বিদেশে থাকা সেই প্রবাসী স্বামীর জন্য এই ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ মানসিক আঘাত। পরিবারের সুখের আশায় প্রবাসে দিনরাত পরিশ্রম করা একজন মানুষের কাছে এমন একটি ভিডিও পৌঁছে যাওয়ার পরপরই তার মানসিক অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয়। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে নাটোরের সিংড়ার উপজেলায়। এখন মোবাইলটা কোথায়? মোবাইল তো এখন নাই, মনে করেন যে মোবাইল দুইজনে মিলে মনে কে করেন কে? যে একবারে মস্ত আর মহিদুল মিলে মহিদুল মানে আপনার শ্বশুর? ও ভাই মিলে মনে করেন যে এইটার উপর থুই একবার থিতো করেছে। আচ্ছা, তাহলে ঘটনাটাই ঘরে? এই ঘরে। এই ধরনের ঘটনা শুধু একটি পরিবার নয়, একাধিক মানুষের জীবনকে গভীর সংকটে ফেলে দেয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বা তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা উচিত। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে এখন আপনি কি চাইছেন? এখন আমি এটার বিচার চাইছি, যেহেতু হচ্ছে যে আমার ভিডিও মনে করেন যে মস্ত সব ভাইরাল করে দিছে। আচ্ছা।